কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? এই তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুম ভাই, আবার কতবারই কইছি, কিছু কইলে কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফেটে গেছে। আচ্ছা ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? তারপর আর কি? ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস তো বললি না? তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা করতে বস। শুধু পাকা পাকা কথা। ভাই কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। আরে চলুক না, এটা নতুন কি বল। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বইরা লাগছে। দেখ ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, তোরাই জোর করে বসায় রাখছিস। আর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যেমন চায় সে বসতে পারে, আমার কোনো প্রবলেম নেই। তোমার প্রবলেম নাই থাকতে পারে, আমাকেও প্রবলেম আছে। পুরো ক্যাম্পাস তোমার সাথে, আর ও কেন আর বাপা এলেও তারা গদিতে পৌঁছে দেবো। আচ্ছা তাহলে থাক, তুই লাঞ্চ করে নিস, আমি ক্যাম্পাস থেকে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। কি রে, কি হয়েছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল। ঈশান ভাইয়া তোকে পছন্দ করে।
সব কিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝো না। আচ্ছা যদি না বুঝে, এই আপু তুই ভাই আছেন? কে অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? না মানে কালকে কি দেখা করতে পারবা? নাম কি ওর? মোগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। তাই আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই, কেমন দেখাই আমি? এই যে সব সময় রোদ থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? ইস, বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রেখো। কোচিং করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো-কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নেই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাবো। তো